এস আলমের গ্রুপের বিরুদ্ধে এবার ঋণ খেলাপির মামলা। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, দেশে প্রথমবারের মতো এস আলম গ্রুপের বিরুদ্ধে ঋণ খেলাপি মামলা হয়েছে। রোববার চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের জজ মুজাহিদুর রহমান আদালতে মামলাটি দায়ের করা হয়। এই তথ্য নিশ্চিত করে আদালত বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, অর্থ ঋণ আদালতে জনতা ব্যাংক এস আলম গ্রুপের বিরুদ্ধে 2000 কোটি টাকার মামলা দায়ের করেছেন। এখন শুনানি চলছে। জনতা ব্যাংকের নগরের চৌমুহনী জীবন বীমা শাখা এই মামলাটি দায়ের করেছে। এর আগে 20 নভেম্বর জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের 1860% জমি নিলামে তোলে। 1850 কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ী হয়ে পড়েছে। জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বীমা ভবন কর্পোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয়। সে শাখা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিলামে ডাকে। 2024 সাল থেকে এস আলম গ্রুপ জনতা ব্যাংকের গ্রাহক। ব্যাংকটির চট্টগ্রাম সাধারণ বীমা ভবন কর্পোরেশন শাখার দেওয়া ঋণের 80% বেশি নিয়েছে গ্রুপটি। এই শাখায় এস আলম গ্রুপের ঋণের পরিমাণ 10,100 কোটি টাকা, যার পুরোটাই খেলাপি। ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক রয়েছে 2,749 কোটি টাকার জমি ও স্থাপনা। আপাতত গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন ঋণ আদায়ে নিলামে ডাকা হলেও ধীরে ধীরে বাকি ঋণের জন্য অন্য বন্ধকীয় সম্পত্তি নিলামে তোলা হবে বলে জানিয়েছে আইনজীবী। নিলামে তোলা সম্পদগুলো চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলীর কোতোয়ালি, চান্দগাঁও ও বাকলিয়া উপজেলা এবং গাজীপুর। এসব জমির বাজার মূল্য 350 কোটি টাকার মতো। 2012 সালে প্রতিষ্ঠিত গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন শিল্পীর কাঁচামাল, বাণিজ্যিক পণ্য এবং নির্মাণ সামগ্রী ব্যবসায় জড়িত। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।